হ্যালো এভরিওয়ান, আমি এখন এডুকেশনাল কোড ফর 98-এর প্রবলেম ডি নিয়ে আলোচনা করব। সো প্রবলেমে আমাদের কি n+2টা টাউন দেওয়া আছে এবং টাউনগুলোর 0 থেকে n পর্যন্ত নাম্বার করা আছে। সো এই টাউনগুলোর মধ্যে আমার 0 এবং n+1 এই দুইটা টাউন বাদে 1 থেকে n পর্যন্ত যে টাউনগুলো আছে ওইগুলা সিগন্যাল পাওয়ারের আওতায় আনতে হবে, যে 1 থেকে n পর্যন্ত কিছু কিছু বিন্দুতে কিছু টাউনে আমি রেডিও টাওয়ার বসায়া ওই টাওয়ারগুলোর ওই 1 থেকে n পর্যন্তগুলো টাওয়ারগুলোর সিগন্যালের আন্ডারে আনতে হবে। সো আমি যদি এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমরা একটা টাউনে টাওয়ার বসাইতে পারবো এবং টাওয়ারের বসায় এটার পাওয়ার দিতে পারবো 1 থেকে n পর্যন্ত যে কোনো একটা ভ্যালু। সো এই জিনিসটা যদি আমি একটু আইকা বোঝাই, সেটা হচ্ছে আমরা যদি ধরে নিই যে n এর মান 3, তাহলে সে কী করতে হবে, একটা কন্ডিশন কি যে প্রথমটা এবং লাস্টটায় যাতে সিগন্যাল না যায় এরকমভাবে টাওয়ার বসাতে হবে, এবং 1 থেকে n পর্যন্ত যেই টাউনগুলো আছে ওগুলোর মধ্যে সিগন্যাল যাতে যায়। তাহলে আমরা যদি এই 1 নম্বরে 1 বসাই, এক পাওয়ারের একটা টাওয়ার বসাই, তাহলে জাস্ট এইটাই কভার করবে। আর যদি 2 নম্বরে যদি একটা টাওয়ার বসাই, সে কী করবে, সে 2 নম্বরকে কভার করবে এবং 2-1 বামে 2-1 ডানে সে কভার করবে। সো এরকমভাবে কভার করবে। তো আরেকটা কন্ডিশন হচ্ছে কি, যে আমাদের 1 থেকে n পর্যন্ত সবগুলা টাওয়ারের কাভারেজে আনতে হবে, যাতে একটা টাউন 2টা টাওয়ারের কাভারেজে না আসে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি এটাকে 2 বসাই, তাহলে 2 এই টাওয়ারটা এই 3টাকে কভার করে ফেলবে। আবার আমরা এখানে 1 বসাইতে পারবো না 3 নম্বর টাওয়ার, কারণ 3 নম্বর টাওয়ার অলরেডি এই টাওয়ারটার একটা টাওয়ারের আন্ডারে আসে, একটা টাওয়ার আন্ডারে আছে। তো একটা টাউন 2টা টাওয়ারের আন্ডারে যাতে না থাকে এমনভাবে আমাদের বসাতে হবে। সো এখন আমাদেরকে বলতে হবে যে এই দুইটা কন্ডিশন, সেটা হচ্ছে 0 এবং n+1 টাউন, এই দুইটা টাউনে যাতে সিগন্যাল না যায়, এবং 1 থেকে n পর্যন্ত সবগুলো টাউনে আমি সিগন্যাল পৌঁছাবো। সো এটার প্রবাবিলিটি কত? সো আমরা প্রবাবিলিটি কীভাবে ক্যালকুলেট করি, যে প্রথমে আমরা নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে অল পসিবল ওয়ে, মানে আমরা কতভাবে এই অপারেশনগুলো করতে পারি, এবং উপরে থাকে হচ্ছে যে আমাদের যে সলিউশন আছে, সলিউশনের বা যেটার প্রবাবিলিটি চাইতেছে ওইটার পক্ষে কতটা ওয়ে আছে। সো ওইটা দিয়েই আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করি। তখন এখন আমরা জাস্ট কী করব, এক্সের ভ্যালুটা ক্যালকুলেট করব নিচের অল পসিবলটা, এবং আমাদের সলিউশনের পক্ষে ওইটা আছে ওইটা ক্যালকুলেট করব, জাস্ট y/x, এটাই আমাদের আনসার হবে। সো অল পসিবল ওয়ে কত হবে? সো অল পসিবল ওয়ে যেটা হবে, এটা খুবই সিম্পল একটা জিনিস। সেটা হচ্ছে যে আমরা যদি অবজার্ভ করি টেস্ট কেসের ক্ষেত্রে, সেটা হচ্ছে যেমন এই জায়গায় 3-এর ক্ষেত্রে দেখি যে আমাদের কাছে পাওয়ারের ভ্যালু আছে 1, 2, 3, এই 3টা পাওয়ারের ভ্যালু আমি বসাতে পারবো। এখন আমরা কতভাবে এগুলা মানে এই 1, 2, 3 এগুলো বসাতে পারবো 3টা স্থানে। সো এইটা কিছুই না, জাস্ট অল পসিবল সাবসেট, যে আমরা কিন্তু চাইলে এই জায়গায় এই 3টার মধ্যে আমি চাইলে এই জায়গায় 1ও বসাতে পারবো। ইনিশিয়ালি আমরা কিছু বসাবো না, এটা একটা কম্বিনেশন। চাইলে আমি এই জায়গায় 1 বসাবো, এটা একটা কম্বিনেশন। চাইলে এই জায়গায় 1 বসাবো, চাইলে এই জায়গায় 2 বসাবো, এটা একটা কম্বিনেশন হতে পারে। চাইলে এই জায়গায় 3 বসাবো, এটা একটা কম্বিনেশন হতে পারে। অ্যান্ড ভ্যালিড কি ইনভ্যালিড এটা চিন্তা করা, এখন আমরা অল পসিবল জিনিস চিন্তা করতেছি, ভ্যালিড কি ইনভ্যালিড সেটা আমরা পরে চিন্তা করব। এখন জাস্ট আমরা যে কতভাবে বসাইতে পারবো। সো এই 3টা ভ্যালু দ্বারা, যেমন n এর মান 3, তখন আমরা মোটামুটি 2 টু দি পাওয়ার n পসিবল ওয়েতে বসাতে পারবো। যদি যে টেস্ট কেসের দিকে তাকাই, নোটের এক্সপ্লেনেশনে দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার nটা যেমন 2 এর ক্ষেত্রে যে নিচে 4 আসে, 3 এর ক্ষেত্রে নিচে 8 আসে। সো তার মানে কি, আমরা নিচে প্রবাবিলিটির x/y এর x এর অল পসিবল ভ্যালুটা পাই গেলাম, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n,
এখন আমাদের সামহাও ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। সো এটা কিভাবে আমরা ক্যালকুলেট করব? সো সেটা যদি আমরা দেখি, যদি n এর মান 2 থাকে, n এর মান যদি 2 থাকে, তাহলে আমরা কতভাবে করতে পারবো? তাহলে 1 আর 2 আছে, তাহলে কিন্তু আমরা কতভাবে বসাতে পারবো? তাহলে আমরা একটা উপায় বসাতে পারবো, যেটা হচ্ছে 1 আর 1। কারণ আমি যদি কোনো জায়গায় 2 বসাই তাহলে কিন্তু সে বামে ইফেক্ট করবে, অথবা ডানে, এই জায়গায় 2 বসলে ডানে ইফেক্ট করবে। দ্যাটস ওয়াই 2 থাকলে আমরা 1 একে বসাতে পারবো। তার মানে n এর মান 2 এর জন্য হয়ে গেল 1। n এর মান 3 থাকলে কত উপায় বসাতে পারবো? যদি 3 থাকে সেটা হবে 0 1 2 3 4। তাহলে আমরা যদি এই জায়গায় একটা উপায় আছে 1 1 1, সবগুলাই একটা একটা করে বসালাম, কারো কোনো ইফেক্ট করলো না, 1 1 ফিল আপ হলো। আচ্ছা, আমরা কি এখন, হ্যাঁ 2 এর জন্য 1, আচ্ছা আমরা একটার জন্য তো আমরা একই বসাতে পারবো, এটা তো সিম্পলি বোঝা যায়। আচ্ছা 3 এর জন্য আর কি হতে পারে? 3 এর জন্য এই জায়গায় 2 বসাতে পারবো না, কারণ 2 বসালে এই জায়গায় ইফেক্ট করবে, এই জায়গায় 2 বসাতে পারবো না, এই জায়গায় ইফেক্ট করবে। তো দ্যাটস ওয়াই আমরা মাঝে কিন্তু 2 বসাতে পারি। সো আমরা যদি এই জায়গায় মাঝে 2 বসাই তাহলে কিন্তু এই জায়গায় 2 বসালে এটা এই 3টাকে কভারেজ করে ফেলবে। সো এটা একটা কম্বিনেশন হতে পারে। সো 3 এর ক্ষেত্রে হতে পারে 2 একটা কম্বিনেশন, 2টা কম্বিনেশন। সো আর 4 এর ক্ষেত্রে 1 0 1 2 3 4 5, 4 এর ক্ষেত্রে একটা কম্বিনেশন হতে পারে যে 1 1 1 একটা কম্বিনেশন, 2টা কম্বিনেশন। আরেকটা হতে পারে যে আমি এই জায়গায় 2 বসাতে পারবো, কারণ এই জায়গায় 2 বসালে এটা কভার করবে, এটা কভার করবে, আর এই জায়গায় 1 বসিয়ে দিলাম, তাহলে 2 1 একটা হতে পারে। আরেকটা হতে পারে আমি এই জায়গায় 2 বসাতে পারবো, তাহলে এই 2টা কভার করবে, আর এটা এই জায়গায় 1 বসিয়ে দেব, তাহলে 1 2, আর কিন্তু ওয়ে নাই। সো আমি কিন্তু চাইলেই যে আমি এই জায়গায় 4 এর 2 বসাতে পারবো না, এই জায়গায় ইফেক্ট পড়বে, এই জায়গায় 2 বসাতে পারবো না, এই জায়গায় ইফেক্ট পড়বে। সো দ্যাটস ওয়াই 4 এর জন্য হয়েছে 3। সো আমরা যদি সিকোয়েন্সটা দেখি, এটা কিছুই না, জাস্ট ফিবোনাচি সিকোয়েন্স, যে পরের 2টা নাম্বারের যোগফল হচ্ছে, সরি একটা নাম্বার, ওইটা হচ্ছে ওই নাম্বারের আগের 2টা নাম্বারের যোগফল, জাস্ট ফিবোনাচি সিকোয়েন্স। তাহলে উপরের ভ্যালুটা হবে ফিবোনাচি সিকোয়েন্স nতম, আর নিচের ভ্যালুটা হবে 2 টু দি পাওয়ার n। সো এখন আমরা যদি সলিউশনের ইমপ্লিমেন্টেশনে যাই, তাহলে আর কিছুই না, জাস্ট আমি, হ্যাঁ এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই জায়গায় কিন্তু ডিভিশন আন্ডার মড, সেটার জন্য আমাদের মডুলার ইনভার্স কীভাবে বের করে ওইটা জানতে হবে, এই টপিকটা। সো আমি জাস্ট এর ভিতরে n এর ভ্যালুটা নিছি। সো এর ভ্যালুর ভিতরে রাখছি, তারপর আমি জাস্ট nতম ফিবোনাচি নাম্বারটা বের করছি। তারপর জাস্ট আমি কি করছি, তো না এই জায়গায় যেটা করছি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার m বাই করছি। সো 2 টু দি পাওয়ার n বাই করছি নিচের ভ্যালুটা। সো ওইটার নিচে, এই কারণে ওইটার মডুলার ইনভার্স করে নিছি। সো এটা জাস্ট আমি মডুলার ইনভার্সের একটা বিগ মড টাইপের একটা ফাংশন, সো ওইটাতে ক্যালকুলেট করে নিছি। আর উপরের ভ্যালুটা জাস্ট ফিবোনাচি nতম ফিবোনাচি নাম্বারটা নিয়ে বের করে নিছি, জাস্ট নর্মাল লুপ চালাইয়ে জাস্ট এটা মড করে নিছি, জাস্ট ভ্যালু বড় হইতে পারে এজন্য আন্ডার মড নিছি। তারপর জাস্ট কি করছি, জাস্ট সিম্পল মডুলার ইনভার্সের ল দিয়ে গুণ করে মড করে দিছি। সো ইমপ্লিমেন্টেশন খুবই ইজি, জাস্ট প্যাটার্নটা খুঁজে পাওয়া একটু কঠিন। সো এটাই ছিল জাস্ট প্রবলেম ডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।